পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাসটি মুসলমান ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা বিশ্বাস করেন এই মাসে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়া যেতে পারে। তাই তারা খুবই গুরুত্ব সহকারে এই মাসটায় ইবাদত বন্দেগী করেন। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে এই রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামগুলো বেড়ে যায়। এতে দুশ্চিন্তার ভাঁজ পড়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের কপালে। কারণ দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও তাদের আয়ের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার কারণে ইফতার, সাহরি এবং দৈনন্দিন যে খরচ, এটার সাথে সাথে তাদের ঈদের জন্য পরিবারের সকলকে যে নতুন পোশাক দিতে হবে সেই কথা মাথায় রাখতে হয়, এবং অতিথি বাসায় আসবে, আগমন ঘটবে, সেটার কথা মাথায় রাখতে হয়। দিয়ে তারা দুশ্চিন্তায় দিন যাপন করেন। আজকে আমরা জানার চেষ্টা করব এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের রমজান কেমন কাটছে। অনেক দাম বেশি ভাই, এত দ্রব্যমূল্য হলে চলা মুশকিল আছে। বাংলাদেশের মানুষও তো সীমিত হয়, কোটি কয়েক টাকা আয় করে আর বাজার করতে গেলে টাকা থাকে না, এভাবে চলে না দেশ। এটার কারণ হিসেবে কি দেখছেন, কি কারণে এরকম রমজান আসলে বেড়ে যায়? অন্যান্য দেশে কিন্তু এই রমজান মাসে সবকিছুরই দাম কমে যায়, মানুষ শিথিল করে। রমজান মাস রোজার মাস, বরকতের মাস, আর এই দেশে রমজানের উপলক্ষে দামটাকে বাড়িয়ে রাখে। রমজান আসছে সামনে, একটু সময় রাখো, দামটা বেশি পাওয়া যাবে। মানে জিল্লতির দেশ এটা। প্রমূল্যের মধ্যে আমি আর কি বলবো, কারণ দুইটা ছেলে লেখাপড়া করে, জিনিসপত্রের যে দাম তাতে আগের চেয়ে বরঞ্চ এখনই আল্লাহর রহমতে খারাপ আছে, ভালো নেই। এখানে এই কলা 700 টাকা সহ কিনা 35 টাকা হালি বেচতেছি, তাহলে কয় টাকা কামাই হবে, কয় টাকা চলবে, আর সংসার কি দেখাবো? এইভাবে জীবন চলে, আমরা গরিব মানুষ, এইভাবে চলতেই হবে, উপায় নেই। উদ্যোগতি সবসময় তো বেশি, পরে আপনার সাধারণ মানুষ আমরা কিনবো এই সমর্থনটা আমার নাই, আর গাড়ি থেকে কিনতে যাবো সুযোগও নেই। বিশেষ করে আমরা যে খেজুরটা কিনবো, খেজুরটাই আমার কিনা করি। তারপরে ইফতারের মেন জিনিস হচ্ছে খেজুর, আর বোটগুলো আমরা একটু মানে গ্রামে করি, ইফতারের পরে খাইলে ভালো লাগে শরীরে। এমনি রমজান মাস আমার জন্য ভালো, যারা এক কথায় নামাজি মানুষ এদের জন্য খুবই সুবিধা। রমজান আসে অন্যান্য মাসের তৃপ্তি পায়, অন্যান্য মাসের মানুষ যেরকম বেড়া হ্যাঁ চলে, রমজান মাসে অত বেড়া হয় না, এই জন্য আমার জন্য খুবই ভালো। জিনিসপাতির দাম ভোগান্তির ভিতরেই পড়ি, যেটাতে কিনতে যাবো সেটার উপরে আপনার দাম বেশি। ছোলা কিনতে যাব 108 টাকা 10 টাকা, তারপরে ডাল কিনতে যাব 110 টাকা, খেসারির ডাল 110, তারপরে আপনার এমনি বেগুনের দাম কম ছিল, পূজা আসতে 20 টাকা বেড়ে গেছে।